এই দেখো। কি বৌদি? মণিদীপা, তোমার দাদার খুব জানাশোনার মধ্যে। পছন্দ হয়েছে? কিসের জন্যে? তোমার বিয়ের জন্যে। বাবা মার একমাত্র সন্তান, কম্পারেটিভ লিটারেচারে এমএ পড়ছে, রবীন্দ্রসঙ্গীতেও হ্যাঁ ডিপ্লোমা আছে, আর বাড়ির কাজকর্ম খুব ভালো জানে। ওই তো মেজ বৌদি এসে গেছে, এসো। আরে এসো। দেখ মেজু, কি মিষ্টি চেহারা। শুভ, তোমার মেজদাও একজন পাত্রীর ফটো এনেছে। আচ্ছা, এই দেখো। দেখাও তো। বাহ 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 বাহ, সবাই মিলে দেখছি কোমর বেঁধে লেগে পড়েছো। তাই এর পরিচয়? ইকোনমিক্সের এমএ। আচ্ছা। বাবা ব্যাংকের বিরাট অফিসার, নাম গায়ত্রী মুখার্জি। গায়ত্রী মুখার্জি, মণিদীপা, দুজনের ওজন প্রায় সমান। এখন উপায়? উপায় আবার কি? তোমার যাকে পছন্দ তাই বলবে। তাই তো, তোমার পছন্দের শেষ কথা। মঞ্জু, তুমি দেখো তো কোনটা পছন্দ। ও আবার কি দেখবে? এই তুই যা 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 যা। তোমার কাজের লোকে, বুঝেছো? ওদের অত মাথায় তুলতে নেই, সহ্য হয় না। কি গো, সুবীরের পছন্দ হলো? পছন্দ তো হয়ে গিয়েছিল, কিন্তু বর্দি বাগড়া দিল। শুভ কি করবে? কেন, বৌদি আবার কি করলো? উনি তো আমার আগেই শুভর কাছে পৌঁছে গেছেন, সঙ্গে কানাই দত্তর মেয়ের ফটো। তুমি হেরে গেলে? অত সহজে হারার পাত্রী আমি নই। কাল সকালেই বাবাকে দেখাবো, ঠিক রাজি করাবো। বাবা ইয়েস বললেই জানবে আমারই জিত। আরে আজকে তুমি কেন বৌমা? মঞ্জু কোথায়? মঞ্জু চা করছে, তাই ভাবলাম আপনার ঘরটা একটু গুছিয়ে দিয়ে যাই। এই ফটোটা দেখুন তো বাবা। মেয়েটি কে বৌমা? ঠিক চিনতে পারছি না তো। আপনার পছন্দ? ছোট খোকার জন্যে? আমি আর কি বলবো বৌমা। আপনার বড় ছেলে এনেছে, শুভর সঙ্গে খুব ভালো মানাবে, তাই না বাবা? সুবীরকে দেখাও। ওর মত আছে বলি তো আপনাকে দেখাতে এলাম। ভারী সুন্দর দেখতে, দেখুন, শুভর সঙ্গে বেশ মানাবে। কি বলুন বাবা? ভালো হলেই ভালো। সুবীরের বিয়ের কথা হচ্ছে, একবারও তো কেউ বলেনি। আর বলবি বা কেন? আমি তো আজ বাতিলের দলে। আমায় দে, আমি খাইয়ে দিচ্ছি। ও ঠিক আছে, আমি তুলে দেব। আরে তুমি আবার কষ্ট করবে কেন বৌমা? তোমার হাতে ওটা কি? এটা দেখাতেই এসেছি বাবা। ফটো মনে হচ্ছে। হ্যাঁ, এই দেখুন। সুবীরের বিয়ের জন্য বুঝি? হ্যাঁ, আপনি কি করে বুঝলেন বাবা? মানে এইমাত্র বড় বৌমাও একজনের ফটো দেখিয়ে গেলেন। এই যে অধীর, সুবীরের জন্য একটা সম্বন্ধ এনেছি। ছবিটা দেখেছিস? হ্যাঁ দেখেছি। কেমন লাগলো? ফটো দেখে চেহারা বোঝা যায়, গোটা মানুষটাকে চেনা যায় না। তুই মেয়েটাকে চিনিস? না। তুই অধ্যাপক কানাই দত্তর নাম শুনেছিস? আমাদের পার্টির লোকাল সেক্রেটারি। আরে মণিদীপা তারই মেয়ে। তোর কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট? মানে? না মানে পার্টির সেক্রেটারির মেয়ে না অধ্যাপকের মেয়ে, কোনটা হলে তোর বেশি সুবিধে? তুই কি মিন করছিস? শোন, কানাই দত্তর সঙ্গে আত্মীয়তা করলে পার্টি লেভেলে যদি তোর কোনো সুবিধা হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। কি বলতে চাইছিস তুই? যা সত্যি তাই বললাম। ঠিক আছে, সুবীরের বিয়ের ব্যাপারে তোমরা যা ভালো বোঝো করো, আমাকে এর মধ্যে জড়াবে না। আরে মঞ্জু, সুবীরের বিয়ের কিছু ঠিক হলো? হ্যাঁ, তুই বা জানবি কি করে? একটা কাজ কর মা, ওই আলমারিটা খোল। শোন, ওপরের তাকে
একটা ছোট বাক্স আছে, ওটা নিয়ে আয় এখানে। খোল। ও মা, কি সুন্দর! এটা তো বড় মা, তাই না? হুম, তোর বড় মা রেখে গেছেন সুবীরের বউয়ের জন্য। ওর ইচ্ছে ছিল এই দিয়ে সুবীরের বউকে বরণ করবে। নে, ভালো করে রাখ, এখন কাউকে কিছু বলতে হবে না। যেখানে ছিল সেখানে রেখে আয়। আর সুবীরকে বলিস আমি একবার ডেকেছি। আচ্ছা। দাদারা তোমার বিয়ের ব্যবস্থা করছে, তা বোধ হয় শুনেছ। হ্যাঁ, শোনো, এখানে সবাই নিজের নিজের মতলব নিয়ে চলছে। আমি অনেক কিছু জানতে পেরেছি। কি জেনেছেন? সুধীর মণিদীপার সঙ্গে কেন তোমার বিয়ে দিতে চায় জানো কি? না। সুধীরের পলিটিক্যাল অ্যাম্বিশন আছে। ওই মেয়েটির সঙ্গে বিয়ে হলে ওর নাকি অনেক সুবিধে। তোমার মেজদা তো তাই জানিয়ে গেল। মেজদারও নিশ্চয়ই কোনো মতলব আছে। অধীরের মতলব সেদিন বড় বৌমা বলে গেলেন। ব্যাংক ম্যানেজারের মেয়ের সঙ্গে বিয়ে হলে ব্যাংক লোনে সুবিধা হবে। না না, তুই কি বলছিস পরিষ্কার করে বল। আমি বুঝতে পারছি না তোমাদের সিদ্ধান্ত আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো কেন? আমার বিয়ের ব্যাপারে আমার কোনো পছন্দ থাকবে না? কেন থাকবে না? নিশ্চয়ই থাকবে। মণিদীপাকে বিয়ে করতে হবে এই নিয়ে তো কেউ জোর করছে না। তুমি গায়ত্রীকেও বিয়ে করতে পারো, ইউ হ্যাভ এ চয়েস। আমি তো বললাম যে তোমাদের পছন্দ করা কোনো মেয়েকে নয়, আমি আমার পছন্দ মতো কাউকে বিয়ে করবো, ব্যাস। তার মানে তোর বসের মেয়ে সুদেশের কথা বলছিস? এটাই হয়, আপত্তি আছে? তার চেয়ে বললেই হয় বিয়ে করে ক্যারিয়ার বিল করতে চাইছিস। একটু ধান্দা। ঠিক বলেছো মেজদা, তোমার ধান্দা যেমন ব্যাংক লোন হাসিল করা। কি বলতে চাস তুই? আমি বলতে চাই যে গায়ত্রীর সঙ্গে যদি আমার বিয়ে হয় তাহলে তুমি ব্যাংক লোনে অ্যাডভান্টেজ পাবে, তাই না? তুই তুই এত বড় কথা বললি আমাকে? বেশ, তোমার কোনো ব্যাপারে আমি নেই। কি ব্যাপারটা কি এসবের মানে? এরপর তুই আমাকে অপমান করি, বলবি আমার স্বার্থ আছে। তা বলবো বই কি, যদি বলি মণিদীপার সঙ্গে আমার বিয়ে দিলে তোমার পলিটিক্যাল ক্যারিয়ারে সুবিধে হবে। তার মানে আমি আমি তোকে এক্সপ্লয়েট করছি? আমি স্বার্থপর সুবিধাবাদী? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না, আমিও তোমার এই বিয়ের মধ্যে নেই। তোমাদের কথা মানছি না বলে সরে যাচ্ছ? না, তোমার এই সুবিধাবাদী স্বার্থপরতার সঙ্গে আমি নিজেকে জড়াতে চাই না। নিজের ক্যারিয়ারের জন্য একটা মেয়েকে যে এক্সপ্লয়েট করতে পারে তাকে আমি মানুষ বলে মনে করি না। তোমাদের মতের বিরুদ্ধে কিছু করতে গেলেই তো স্বার্থের গন্ধ পাবে। তা কেন? একটা সাধারণ মেয়েকে বিয়ে করা আমাদের কোনো আপত্তি নেই। পারবি একটা গরিব মেয়েকে বিয়ে করতে? একটা অনাথ মেয়েকে নিজের স্ত্রী বলে স্বীকার করতে পারবি? যদি পারিস তাহলে বুঝবে একটা স্বার্থহীনের মতো কাজ করেছিস আর নজির সৃষ্টি করেছিস। মুখে অনেক বড় বড় কথা বলা যায়, কাজে করা অত সহজ নয়। সুদেশ না, আমার কি মনে হয় জানো, প্রত্যেক মানুষের জীবনই একটা সময় আসে যখন সে কোথাও না কোথাও বাঁধা পড়তে চায়। তোমার উচিত এখন নিজের সম্পর্কে চিন্তা করা। জানি বাবা, কিন্তু আবার যদি ভুল করি? না, কেউই বারবার ভুল করে না সুদেশ না। তাছাড়া আমি তো আছি। তুমি যদি কারোর কথা ভেবে থাকো আমাকে বলো, আমি তোমায় সাহায্য করব। কিন্তু বাবা, আমার মনে হয় আমি যেমন আছি বেশ ভালোই তো আছি। জানি এই মুহূর্তে তোমার পক্ষে কোনো ডিসিশন নেওয়া খুবই শক্ত। বাই দ্য ওয়ে, সুবীরকে তোমার কেমন লাগে? সুবীর? হ্যাঁ, সুবীর। দিল্লিতে তোমাদের মধ্যে মেলামেশা, বন্ধুত্ব সব আমি লক্ষ্য করেছি। ভালো ছেলে। ইয়েস, আই লাইক ইট। তুমি ওর উপর নির্ভর করতে পারো। কিন্তু উনি তো আমার সম্পর্কে সবকিছু জানেন না। জানে না, কিন্তু একদিন জানতে পারবে। তবে এখনই কিছু বলতে হবে না।
দুজনে পরস্পরকে জানার চেষ্টা করো, তারপর তোমার যদি মনে হয়, আমার কোনো আপত্তি নেই। যদি কিছু মনে না করেন আপনাকে একটা প্রশ্ন করব। বলুন। আপনি বিয়ে কবে করছেন? মনের মতন পাত্র যেদিন পাবো। আচ্ছা, কি ধরনের পাত্র আপনার পছন্দ? আমি চাই এমন একজনকে যে শুধু আমাকে ভালোবাসবে, আমার টাকা পয়সাকে নয়। আর একটু বিশদভাবে যদি বলেন। মোটামুটি সচ্ছল, শিক্ষিত, উদার হলেই চলবে, অথচ আমাকে কখনোই এক্সপ্লয়েট করবে না। তার মানে তোর বসের মেয়ে সুদেশের কথা বলছিস? এটাই হয়, আপত্তি আছে? তাছে বললেই হয় বিয়ে করে কেরিয়ার বিল্ড করতে চাইছিস? এ তো ধান্দা। নিজের অ্যাম্বিশন বা ক্যারিয়ারের জন্য আমাকে এক্সপ্লয়েট করবে না এমনই একজনকে আমার পছন্দ। তোমার এই সুবিধাবাদী স্বার্থপরতার সঙ্গে আমি নিজেকে জড়াতে চাই না। নিজের ক্যারিয়ারের জন্য একটা মেয়েকে যে এক্সপ্লয়েট করতে পারে তাকে আমি মানুষ বলে মনে করি না। এ তো ধান্দা, এ তো ধান্দা, এ তো ধান্দা। পারবি একটা গরিব মেয়েকে বিয়ে করতে? একটা অনাথ মেয়েকে নিজের স্ত্রী বলে স্বীকার করতে পারবি? যদি পারিস তাহলে বুঝবে একটা স্বার্থহীনের মতো কাজ করেছিস, আর নজির সৃষ্টি করেছিস। মুখে অনেক বড় বড় কথা বলা যায়, কাজে করা অত সহজ নয়। আমার মনে হয় ওই সুদেশনা বলে মেয়েটিকেই বিয়ে করতে চায় শুভ। তা সেটা তো খোলা করে বললেই পারে। আমরা কি আর বাগড়া দিচ্ছি? প্রেম করেছো এতদিন, বিয়ে তো করতেই হবে। প্রেম না হাতি, লোভ, বুঝলি, লোভ। চাকরিতে উন্নতি হবে তাই বসের মেয়েকে বিয়ে করা। তাই এই কথাটা আগে বললেই হতো, তাহলে ওর বর্দার মাথাটা এইভাবে কাটা যেত না। এখন কানাই দেখে মুখ দেখাবে কি করে বলতো? পুরো তো সেই একই অবস্থা। এখন রাগ করে যদি গ্রামেগঞ্জে ট্রান্সফার করে দেয়, কি হবে বলো তো তখন? তবে ও যেখানেই বিয়ে করুক আমি ওর বিয়েতে থাকবো না, আমি বলে দিলাম। তুমি কি ভেবেছো আমি থাকবো? বৌদি, আমি একটু বাড়ি যাচ্ছি। সে কি হঠাৎ? কি ব্যাপার কি? মার অসুখ। মার অসুখ জানলে কি করে? টেলিগ্রাম করেছে বুঝি? অসুখ না আরো কিছু। মাকে দেখা স্বাদ হয়েছে, যত সব আদিক্ষেতা। কবে ফিরবি কবে? কালে ফিরবি, বেশি দেরি করবি না। কত বড় সাহস দেখেছিস? ওই সালোয়ার কামিজটা পরে গেল। কাজের লোককে কথায় কথায় মাথায় তুললে সাহস তো হবেই। মঞ্জু, মঞ্জু। মঞ্জু নেই, আমাকে বলুন। নেই? গেল কোথায়? ওর মাকে দেখতে গেছে। ও, একা গেছে? সঙ্গে কাউকে দিয়ে দিলে পারতে। একা যাবে কেন? সঙ্গে আপনার ছোট ছেলে আছে। ও, ছোট খোকা, ভালোই করেছো বৌমা। এটাকে আপনি ভালো বলছেন? এ তো আশকারও দেওয়া। বলা নেই কর নেই, হঠাৎ মায়ের অসুখ, সংসারে কাজকর্ম নেই, তার উপর আবার গাড়ি করে পৌঁছে দেওয়া। এতে ওরা লাই পেয়ে যায়। মেজ বৌমার কি হলো? গায়ে প্রচন্ড ব্যথা, জ্বর হয়েছে, তাই শুয়ে আছে। কাল যদি মঞ্জু না আসে সবাইকে উপোস দিতে হবে। মেজো রান্না করতে পারবে না বলে দিয়েছে। তুমি না হয় কয়েকটা দিন। কাল না হয় চালিয়ে নেব, রোজ রোজ তো স্কুল কামাই করা চলবে না। মঞ্জু আসবে কবে? তার আমি কি জানি? শুভ গিয়েছিল পৌঁছে দিতে, ওকে জিজ্ঞেস করো। মঞ্জু বোধহয় এ বাড়িতে আর কাজ করবে না। তার মানে? তার মানে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেল? তুমি জানলে কি করে? আমি কালই ওদের বাড়ি গিয়েছিলাম, সেখানে জানতে পারলাম। সে কথা আগে বলিসনি কেন? আমরা কি মঞ্জুর বিয়েতে বাধা দিতাম? হ্যাঁ, মঞ্জুর বিয়েতে তো আমাদেরও একটা দায় দায়িত্ব রয়েছে। ও এত বছর ধরে আমাদের সংসারে মেয়ের মতো রয়েছে, ওর বিয়ে হচ্ছে রে, তো খুব আনন্দের কথা, খুশির কথা। কি? আমার মনে হয় মঞ্জুর বিয়েতে
তোমরা খুশি হতে পারবে না। কেন খুশি হতে পারবো না? তুই কি ভাবিস আমাদের? তাহলে শোনো, আমি দিচ্ছি। অন্য কেউ নয়, আমি মঞ্জুকে বিয়ে করছি। দাদা, আমায় ডেকেছিলে? হ্যাঁ। তুই কি পাগল হলি সুবীর? তুই ভুল করছিস, এতে তোর ভালো হবে না। তুই তোর মতটা পাল্টে ফেল। প্রস্তাবটা আমি ওদের দিয়েছি, ওরা রাজিও হয়েছে। এখন তোমার মত নেই বলে আমি বেশি আসতে পারি না। না না, তা বলে নিজের সুখের কথা তুই ভাববি না। দাদা, তুমিই তো বলেছিলে যে গরিব কোনো অনাথ মেয়েকে যদি বিয়ে করি তুমি মেনে নেবে। মঞ্জু কি ওদের মতো নয়? সংসারের কতগুলো নিয়ম আছে, তার বাইরে যাওয়া যায় না সুবীর। আর আমাদের একটা সামাজিক মর্যাদা আছে, সেটা আমরা নষ্ট হতে দিতে পারি না। মঞ্জু সরলার মেয়ে না হয়ে যদি কোনো সচ্ছল মধ্যবিত্ত ঘরের মেয়ে হতো, তাহলে আমাদের সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ থাকতো, এই তো? আসলে তোমাদের কাছে মঞ্জুর কাজের মেয়ে ছাড়া অন্য কোনো আইডেন্টিটি নেই। ও ড্রব্যাক, দারিদ্র। অথচ এই খুঁতগুলোর জন্য মঞ্জুদের দায়ী করা যায় না। দায়ী আমাদের সমাজ ব্যবস্থা। মুখে যাই বলো দাদা, সত্যিকারের সুযোগ সুবিধা মঞ্জুরা কোনোদিন পায়ওনি, পাবেও না। এই ব্যাপারে তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই না। আমিও আমার ডিসিশন থেকে পেছিয়ে আসতে পারি না। যা ভালো বোঝো করো, তবে জেনে রাখো আমরা কেউ তোমার সঙ্গে নেই। এটাই কি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত? হ্যাঁ বাবা। আমি আপনার মতামত জানতে চাই বাবা। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছ, তখন আর আমার মতামতের কোনো প্রয়োজন দেখি না। আপনি কি খুশি নন? তুমি আমার সন্তান, তোমার সুখেই আমি সুখী। তবে একটা কথা মনে রেখো, মঞ্জু তো আমার সন্তানের মতো। ওর অসম্মান হয় এমন কিছু কখনো করো না। ওর কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। আপনি কিছু ভাববেন না বাবা, সব দিক বিচার বিবেচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।